ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বিকালে 4:30। তো আজকে হঠাৎ এরকম টাইম থেকে ব্লগটা শুরু করলাম। এতদিন আমি ওরকম ডেলি ব্লগ কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম না আজকে ব্লগটা শুরু করি। তো এখন সন্ধ্যাবেলা অনেক কিছু কাজ টাজ আছে, ভাবলাম সন্ধ্যার একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, ছোটো মোটো করে একটা ভিডিও বানাই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। এই দেখো কতগুলো চকলেট নিয়ে এসেছে সোনার পাপা। এখানে কি ইসে ইমলি, তখন সন্ট ইসে করবে সন্ট পাপা এখন একটু ওয়াকারে একটু খেলু খেলু করবে। চলো বাবা একটু খেলু করবো আমরা। তো চলো এখন থেকে ভাবছি ব্লগটা শুরু করি বিকাল থেকে। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। চলো পাপা আসো। কি আসো 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 আসো, জলদি জলদি বসাও তোরে, বসাও না। তো আমার সোনা পাপা এখন বিকালবেলা একটু ঘুরু ঘুরু করে, কেন কি আজকে ও লেট করে ঘুম থেকে উঠেছে প্রায় 11টার সময়। কেন সকালে একদম প্রচন্ড বৃষ্টি দিয়েছে এদিকে, পুরো আরামসে ঘুমিয়েছে সোনা পাপা। তো এখন দুপুরবেলা আজকে আর ওরকম ঘুমায়নি, তো আমি আর ফোর্স করছি না, একটু ওকে নিয়ে ও আকারে একটু খেলু খেলু করবো। ওই যে মোজাগুলো এগুলো পরিয়ে দেব। পাপার ওয়ার্ড্রোবের অবস্থা নেই দেখো। আমি এতদিন ধরে এগুলো কিচ্ছু গুছানোর টাইম পাচ্ছিলাম না, আগে সাথে সাথে করে নিতে পারতাম, কিন্তু এখন সোনাকে নিয়ে যে করতে পারি না সবকিছু। আজকে ভাবছি এগুলো গোছগাছ করব। আর এদিকেও দেখো সব ধোয়া কাপড়, এখন সোনা 2 দিন ধরে স্ট্রলারে চলতে পারছে না, যেহেতু এখানে সব ধোয়া কাপড়গুলো আমি এখানে রেখেছি। আর কোন দিন দেখো বরযাত্রী গেছিলাম, আর দেখো কসমেটিক্স সব এখানে, মানে আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে এগুলো সব গোছাবো। জুতাটা পরাইতে শান্তি আছে, দেখো চলবার লিয়ে কি করতেছে। कम 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 এদিকে আছো উল্টা এই যে এখানে এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো। আচ্ছা আই আই দিয়ে নাই ভরা দিয়ে। তো সোনা পাপাকে নিয়ে এইভাবে বিকালটা কাটাই আমরা। কি সুন্দর ঘুমানোর ওয়েদার করেছে, কিন্তু সোনার চোখে একটুকু ঘুম নেই, তার জন্য আমিও আর ঘুমাতে পারবো না। তো ওকে নিয়ে খেলা করছি। এবার পুরো কনফিউজড আমরা, সোনা পাপা 10 মান্থ ফটোশুটটা কি করব। তো আমরা কোনো আইডিয়া পাচ্ছি না এবার কি ওকে বানাবো, কি ফটোশুট করব, কিছু মাথা খুঁজে পাচ্ছি না আর কি। তো আর সোনার পাপা গুণোৎসব নিয়ে এতই বিজি, ও তো ভুলেই গেছিল ফটোশুটের কথা, আমি মনে করিয়ে দিলাম। তো তোমাদের থেকে কোনোবার সাজেশন চাই না, কিন্তু এবার তোমাদের থেকে একটা সাজেশন চাচ্ছি যে সোনা পাপাকে এবার কি থিমটা কি সিলেক্ট করবো ওর ফটোশুটটার জন্য, তো একটু জানিও। কুতলু দেখো সোনা পাপাকে মশায় আপ্পা দিয়ে চলে গেছে। প্রথমে তো একেবারে ফুলে গেছিল, আমি ক্যালালিন আর বর্লিং দিয়ে দিয়ে ঠিক করেছি। কি হয়েছে কি হয়েছে, কোথায় আসবে, ঘরে আসবে? টাটা টাটা।
বাপ হ্যালো হ্যালো দেখছো কিরকম রাইখা আইতো মানে গিয়া রাইখা তারপরে আইব হ্যাঁ শেষ দিবা না এই যে আরেকটা আছে, আরেকটা ফেলে দাও। এই হাতে না তো ওই রাইট হ্যান্ড দিয়ে ধরো। গুড। দিছে ভাই আর দেব না আর এরা দেখছো দেখছো কিরকম ঝুঁকে দেখো 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 দেখছো তো হয়ে গেছে সোনা ব্যাপার খেলো আর খেলতে হবে না এখন ওকে নিয়ে একটু শোবো একটু মানে ওকে ঘুম পাড়াবো দেখি এখন ঘুমায় নাকি চেষ্টা করি না ঘুমালে তো আর কিছু করার নেই তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে আছে তোমরা দেখতে থাকো হে গাইস গুড ইভিনিং দেখো সন্ধ্যা মানে ওই যে বিকাল থেকে কারেন্ট যে গেছে আসার নাম নেই আর এই যে সোনা বাবা ঘুম থেকে উঠেই দেখো কি করছে ঘুমিয়েছে মোটামুটি আধা ঘন্টা একটা ঘুমিয়েছে 5:30 বাজিয়েও নি উঠে গেছে ও দেখো কি করছে এখন লাইট নিয়ে কি করছিল দেখিয়ে দাও এমএ কেমন করছিলে এমএ করছিলে এমএ করছিলে ও বাহ তুমি আমার কথা শুনো আবার করে দাও কেমনে করছিলে হ্যাঁ করে এই যে দেখে নাও গো তোমরা এই যে এমএ করছিল আজকে দেখি বলার সাথে সাথে করলো আবার তাতা করে দাও এমএ করে তাতা করে তার জন্য আমি এখন খাওয়া বানিয়ে নিয়ে এসেছি এটা এখন ওকে খাবিয়ে দেব খাবে হ্যাঁ আসো খেয়ে নেবো আসো তারপরে তোমাকে চুল বেঁধে দেবো ফুটো লাগিয়ে দেবো আসো আগে খেয়ে নেবো আসো হ্যাঁ কারেন্টও চলে এসেছে দেখো দেখো ধরার লেগে কি করতেছে দেখো ধরো দেখো দেখছো কই রে কুকি ও মা গো গাইস ও কম্বলটা আলগাতে পারছে না কিন্তু তাও কুকি করবে দেখো কই রে ইসরা কই রে আমার সোনাটা এটা নাকি কই রে দেখি তো কই রে বাবালে জান লয়ে নিবি তো বাবা জান নিয়ে নিবি তুই আমার জান নিয়ে নিবি তো পারবে তুমি এখন আর লাগবে না থাকুক চলো এখন চুল বেঁধে দেবো হ্যাঁ 2টা টিক্কি বেঁধে দেবো টিক্কি লাগিয়ে দিয়েছি অপ্পকে আর চুল বেঁধে দিয়েছি পাপা এদিকে দেখো শোনো বাবা এই তোমার সোনাটা কত সুন্দর হবে এটা ধরতে হবে না এটা ধরে না মোবাইল ধরলে আমি ভিডিও কেমনে করবো তোমাকে আমি টিভি চালিয়ে দিচ্ছি ঠিক আছে দাঁড়াও
তো গাইস এই দেখো পুরো ওয়ার্ড্রপ আমি মানে সোনা পাপার ওয়ার্ড্রপটা পুরো খালি করেছি। এখানে দেখো, এখানে কিছু কিছু আমাদের কাপড় আমি রেখে দিয়েছিলাম, তো আজকে পুরো শুধু সোনার কাপড় এখানে থাকবে। এখানে এখন এগুলো গোছাবো, এই যে ধোয়া কভারটার উপরে আমি এগুলো সব রেখেছি। তার আগে তোমাদেরকে দাঁড়া গুছিয়ে নি, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে এই যে, তো সুরভিদের ঘরে গেছিলাম, তখন ওখান থেকে আমাদেরকে কি গিফট দিল সেটা তোমাদেরকে আমি গুছিয়ে নিই, তারপর দেখাবো, ঠিক আছে? আজকে যেহেতু ডেলি ব্লগ করছি এই জন্য আজকে সুযোগ পেয়েছি, আজকে শেয়ার করে দেব। আর এতদিন আমার চারিদিকে কাপড় এলোমেলো ছিল, তার জন্য আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ভালোভাবে ডেলি ব্লগটা করতে পারছিলাম না। তো আজকের ব্লগে তোমরা দেখতে পারবে যে ওদের ঘর থেকে কি গিফট দিয়েছে। তো চলো আগে ওই জায়গাটা সেটিং করে নিই, এই জায়গাটা গোছগাছ করবো। আর আমার সোনা বাবা কিন্তু ওই যে তখন যে দেখছিলে কার্টুন দেখছিল, এখনো কিন্তু ওই যে কার্টুনে দেখছে। আজকে সারাদিন টিভি দেখতে পারিনি, তো এই জন্য মগ্ন হয়ে এখন টিভিটা দেখছে। তো এই জায়গাটা গোছগাছ করবো, এখানে করবো কসমেটিক্স গোছগাছ করবো, গডরেজ সব একবারেই করবো আজকে আমি। রান্না দেরি হলে হোক, কিন্তু আগে এই কাজগুলো করে নেবো, আমার মানে একদম অসহ্য লাগছে। দেখো বিছানার একেবারেই অবস্থা নেই, এখন আমি কসমেটিক্স গুলো গুছাতে ধরলাম। তো এদিকে আমার গডরেজ পুরো গুছানো হয়ে গেছে, সোনা পাপার ওয়ার্ড্রপও গুছিয়ে নিয়েছি। সত্যি গুছানোর পর নিজের মনটা এত বেশি স্যাটিসফাইড লাগছে, মানে কি বলবো। সবাই এখানে সোনা গোনা একদম টাকা পয়সা রাখে, আর আমি এখানে রাখি সব আমার কসমেটিক্স গুলো। পুরোপুরি গুছানো হয়ে গেছে, এই দেখো। আর এখানে সোনা বাবার যত ফটোশুটের কাপড়গুলো লাগে এখানে আমি রেখে দিই। তোমরা ভাবতে পারো যে শাড়িটা কেন, আর শাড়িটা আমি পরি না, এটা সোনা বাবার ফটোশুটের জন্যই হয়ে গেছে, এটা থাকুক। পুরো ভিজা আছে, কিছু ধুতে হবে, ওগুলো ধুয়ে তারপরে একবারে ঢুকাবো। আর এই জুতাটা তো মাসের সময় ওর সানটা ওকে দিয়েছিল, তো এটা পরানো হয়নি, তার জন্য ভিতরে ঢুকিয়ে রেখেছি। তো অনেক শান্তি লাগছে, অনেক শান্তি গোছানোর পর। আর এই যে আমার সোনা পাপা টিভি দেখছে, সাথে সাথে একটু আসছি, ওকেও দেখছি, আবার গোছগাছও করছি। এই দেখো তোমার জুতো, এই দেখো কখন পরবে এগুলো তুমি। তো সোনা পাপার যে পার্টির ড্রেসটা আর কি, রাইস সেরেমনির পার্টির ড্রেসটা তো ওর মামাই দিয়েছিল, তো সেই ড্রেসটা সেটটার সাথে এই জুতোগুলো ছিল, কোলাপুরি জুতোগুলো, তো আমি নিয়ে এসেছিলাম। তো আজকে গডরেজটা গুছাতে গিয়ে আমার এটা চোখ পড়েছে, আমি ভুলেই গেছিলাম এটা আমি নিয়ে এসেছি যে। তো এখন এটা আরো বড় হবে, আরো কয়েকদিন পরে পরতে পারবে এটা। কি করবে এটা? হ্যাঁ কি করবে তুমি সোনা? এটা তোমাকে মামাই দিয়েছিল তো, তুমি যখন ভাতও খেয়েছিলে তখন। এটা তো আমরা এই যে এখানের মধ্যে দেখো না ওয়াইপস ঢুকিয়ে তারপর পরিয়েছিলাম ওকে, কত কষ্টে, বারবার খুলে যাচ্ছিল। ওই দেখো না জুতা লয়ে কি করে। গড, কখন গুছাতে ঢুকেছি, প্রায় 7টার থেকে শুরু করলাম, মিডিলে কতবার কারেন্ট গেছে। আর চা তো আজকে খাইনি, সন্ধ্যার সময় চা খাওয়ার মানে এই গোছগাছ করতে গেলে যে খাওয়া টাওয়ার কথা আমি ভুলেই যাই। সোনার পাপা বলেছিল চা বানিয়ে দেবে, কিন্তু আমি বললাম না, আমার খেতে ইচ্ছা নেই, কেন কাজটা যখন ধরেছি ভালো করে করেনি। তো এখন মানে যেগুলো ধুতে হবে ওগুলো এক্সট্রা করে রেখে দিয়েছি, ওগুলো একবারে ধুয়ে টুয়ে বাদ বাকি জিনিসগুলো ঢুকিয়ে দেবো। আর কিছু কিছু সোয়েটার আমার ধোয়া হয়ে গেছে, কি করেছি উপরে এই ট্রলিটার মধ্যে রেখে দিয়েছি, মানে আমি তো রাখতে পারি না, ওকে অনেকবার বলে 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 কাজগুলো করাতে হয়, তো ফাইনালি এখন করে দিল। মানে কিছু উঠানোর জিনিস থাকলে ও মানে করতে একটু আলসি পায়, তো এখন আজকে করে দিয়েছে কথার সাথে সাথে।
তো বৃষ্টি শুরু হয়ে গেল, ঝটপট এখানে বাইকটা ঢুকাতে আসলো। হঠাৎ করে বৃষ্টি এসে পড়েছে, কালকে রাত্রে এরকমই করেছে। বৃষ্টি যে শুরু হয়েছিল রাত্রেবেলা, আজকে সকাল অবধি নন স্টপ দিয়েছে, সকাল 9টা অবধি। ও স্কুল যাওয়ার পর বৃষ্টি কমেছে, বাইকটা ঢুকিয়ে নিচ্ছে। তো গাইস, তোমরা দেখে নাও কি কি গিফট পেয়েছি আমরা। তো প্রথমে সোনা পাপারটা দেখা, এই যে ব্যাক প্রিন্টেড টি শার্ট। দেখো সোনা পাপার জন্য কত কিউট, একটু বড় সাইজ দিয়েছে, ঠিক আছে, তখন সোনা কিছুদিন পরতে পারবে। তো এই যে দেখো, আর এই যে প্যান্টটা, কার্গো প্যান্ট, খুব সুন্দর হয়েছে প্যান্টটা, দেখো কত কিউট। আর সোনাকে তো দিয়েছে, সাথে দেখো আমাদেরকেও দিয়েছে। এটা দিয়েছে সোনার পাপাকে, মেরুন কালার শার্ট, খুব সুন্দর কালারটা। আর এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে, দেখো খুব মিষ্টি একটা কালার, কাঁচা হলুদ, একটা রেড ব্লাউজের সাথে খুব মানাবে। এই গিফট গুলো দিল সুরভি আর ওর হাজবেন্ড। তো চলো এগুলো এখন একবারে ভাঁজ করে, এই 3টা জিনিস আমি আর ঢুকাইনি, তো এখন ভাঁজ করে গোদরেজে ঢুকিয়ে দেবো, সোনারটা সোনার ওয়ার্ড্রোপে ঢুকিয়ে দেবো। তো এই দেখো গাইজ, মাছ পুরো ধোয়া হয়ে গেছে। এটা কি মাছ আনছো? মকা। মকা মাছ। এই রাত্রেবেলা তুমিও পারো রে ছোট মাছ আনতে। এখানে আবার ভাজা খাবে, দেখো। আর এই দেখো আমার সোনা পাপারকে, ওই যে সবজির ব্যাগ গুছিয়ে দেবে এখন আমাকে। এই দেখো সোনা পাপাকে নিয়ে এসেছে টুপি টুপি পরিয়ে, টুপুর মাথায় দিয়ে। এই টুপিটা লাগে কি পুরো বিয়ের যে টুপুর গুলো থাকে না, জামাইয়ের যে, ওরকম সেম ওরকম লাগে টুপিটা। কি হয়েছে? তো ওর পাপা এখানে আছে, এই জন্য আমি নিয়ে এসেছি ওকে ফিট করিয়ে। তো এদিকে আমি রান্নাও করব, না না আনতেছি না, এখন আমি রান্না করব আর সোনা পাপা আমার সাথে একটু হেল্প করে দেবে। দেখো দেখো কি করছে কাণ্ড, দেখো ব্যাগ নিয়ে। তুমি গুছিয়ে দেবে? সবজি আনতে যাবে তুমি? চলো চলো, যাবে সবজি আনতে, চলো। একটু ঠুঙ্কো। দেখো সবজি কি কি এনেছে এখানে, মিষ্টি আলু, গাজর, সোনাকে যেহেতু খাওয়াই শেষ হয়ে গেছিল তো আবার এনেছে। আর এখানে মটরশুঁটি, ধনেপাতা, তারপরে এই যে মিষ্টি কুমড় নিয়ে এসেছে। তো এগুলো এখন থামাতে হবে। ধনেপাতা তো আনবেই, ঠান্ডা দিনে ধনেপাতা আমাদের ঘরে থাকবেই। বেগুন, এই যে বেগুন পোড়া খেতে মজা লাগবে রে এটা। শনিবারে আমরা বেগুন পোড়াটা খেতে পারি না, যেহেতু সোনার পাপার জন্মবার, তার জন্য ওই দিন বেগুনটা পোড়াই না। অ্যাকচুয়ালি কিন্তু শনিবারে বেগুন পোড়া খাই, কিন্তু আমরা খেতে পারি না। তো আমি এটারে বেগুন পোড়াটার আমি অন্যরকম একটা রেসিপি করে তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই যে পুরো মাছটা ভালো করে মেখে ঠুকে নিয়েছি, এখন বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এদিকে আমার সোনা পাপার এখন ডাইপার চেঞ্জ করা হচ্ছে। আমার সোনা পাপা আজকে বিকাল থেকে, মানে মোটামুটি দুপুর থেকে ডাইপারটা পরেছিল, কেন কি আজকে পুরো বৃষ্টি দিচ্ছে, তো তার জন্য আমি ডাইপার পরিয়ে রেখেছিলাম, না হলে তো ওকে পরাই না ডাইপারটা। দেখো এদিকে আমার ব্লগ চলছে। সোনার পাপা ব্লগটা দেখেনি, আমি তো দেখে নিয়েছিলাম মোবাইলে, কিন্তু ও দেখেনি, ওখন টিভিতে দেখছে। আর এদিকে সোনা পাপা খাচ্ছে। তো তোমরা তো মিনি ব্লগ গুলোতে অনেক ভালোবাসা দাও, থ্যাংক ইউ তার জন্য। তো গাইস ওদিকে আবার সোনার পাপা রাইস সেরেমনির ব্লগটা নিয়ে বসলো। আমরা এরকম করি, মানে পুরোনো ব্লগ গুলো দেখতে থাকি। আমি তো ডেলিভারি ব্লগ দেখে কখনো কখনো আধা রাত্রে কাঁদতে থাকি। আমার মানে এত বেশি ভালো লাগে সেই ব্লগ গুলো দেখতে। আর আমি নিজের ব্লগ দেখতে নিজে এতটা ভালোবাসি, মানে কি বলবো। আমি মানে নিজের কাজটাকে সত্যি খুব বেশি পছন্দ করি। আমার এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি একদম নিজের মতন করে নিয়েছি। তো এই জন্য আমার সবকিছু মানে শেয়ার করতে তোমাদের সাথে খুব বেশি ভালো লাগে। মানে আমার এই কাজটা এত ভালো লাগবে আমি নিজেও জানতাম না। তোমাদের এখানে অ্যাড করে দিচ্ছি। তো মাথা যন্ত্রণা করছে, তো একদম
পুরো তালুর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তার জন্য চিপকু চিপকু লাগছে। এখন ভালো করে চুল টুল একটু আঁচড়াবো। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।